সো স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? এখানে দেখো আমাদের একটা জর্ডান ওয়েক্স স্পার্কড এনার্জি। সো এর কাজটা প্রথমত আমাদেরকে করতে হবে, এবং আমরা প্রথমে আমাদেরকে ইনভাইটেশন পাঠাইছিল ক্লায়েন্ট, ও আমাদেরকে অনেক কথা বলছে। তো আমরা একটু দেখি যে প্রথম থেকে আমরা দেখতে চাই যে কি ধরনের আমাদের ওয়েবসাইট গুলো বানাতে হবে। So rebuild the InMotion website starting with a redesign of header. Ensure it is prominently visible and features as a video background along with clickable link to the homepage. So এর যে অফারটা বলতেছে, সে প্রথমে বলতেছে যে একটা ওয়েবসাইট বানাতে হবে, মানে রিডিজাইন করা লাগবে, এবং এটা অবশ্যই ভিজিবল, মানে খুব একটু সুন্দর দেখাতে হবে। তো এবং হোম পেজের মধ্যে সম্ভবত ভিডিও ব্যাকগ্রাউন্ড আছে, এন্ড ফিচার্স আছে ভিডিও ব্যাকগ্রাউন্ড, মানে একটা ভিডিও আমাদেরকে অ্যাড করা লাগবে, এই অ্যাড করে এখানে দেখাতে হবে। সো অ্যালং উইথ এ ক্লিকেবল লিঙ্ক। সো এবং কিছু আমাদেরকে বাটন অথবা অন্যান্য কিছু টেক্সট আমাদেরকে অ্যাড করতে হবে, যাতে করে সেটা ক্লিকেবল লিঙ্কে, মানে যখন কেউ বাটনে ক্লিক করবে তখন অন্য পেজে যাবে, অথবা ও চাচ্ছে যে ওর সার্ভিস পেজ অথবা অন্য কিছুতে যেতে পারে। তা প্রজেক্ট ইনক্লুড ইনহ্যান্সিং দ্য হোম পেজ উইথ ক্লিয়ার কল টু অ্যাকশন বাটন। দেখছেন যে বাটন একটা বলছে, তো একটা কল টু অ্যাকশন বাটন থাকবে, অ্যান্ড হাইলাইটিং আওয়ার মানি ব্যাক গ্যারান্টি, এবং অবশ্যই মানি ব্যাক গ্যারান্টিটা সেখানে হাইলাইট করা থাকবে। উই নিড এ কম্প্রিহেন্সিভ অ্যাবাউট আওয়ার পেজ ডিটেল, আওয়ার মিশন থাকবে, হু উই আর সেকশন থাকবে, আওয়ার অপারেশন থাকবে, অ্যালং উইথ অ্যাডিং সেকশন ফর টেস্টিমোনিয়াল, এফএকিউ অ্যান্ড শিডিউল এ কল টু অ্যাকশন বাটন। তাহলে আমরা এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে আমাদের অবশ্যই অ্যাবাউট আস, ও অ্যাবাউট আস পেজে আমাদেরকে মিশন থাকবে, কে হু উই আর এক নামে একটা সেকশন থাকবে, মানে কি কি অপারেশন, মানে সার্ভিস গুলো ওনারা প্রোভাইড করে, অপারেশন মানে কার্যক্রম গুলো সম্পন্ন করে, সেটা একটা থাকবে, এবং টেস্টিমোনিয়াল উইথ এফএকিউ থাকবে। সো আমরা সেটা আমরা অ্যাড করবো। সো outlining our new project showcase, or we require detail section outlining our process and new project page to showcase our work। মানে ওনারা প্রধানত যে সমস্ত কার্যক্রমগুলো করছিল সেগুলো আহ দেখাতে চাচ্ছে, ওনাদের পোর্টফোলিও, যেটাকে বলা হয় পোর্টফোলিও। সো আমরা আমাদেরকে পোর্টফোলিও আমাদেরকে ডিজাইন করা লাগবে। সো থ্যাংক ইউ ফর দ্য অফার জর্ডান। সো ক্যালেন্ট্রি ওনার একটা দিছে ইনমোশন ডিজিটাল, এখানে কিছু আপনাকে প্রাইভেসি পলিসি অথবা অন্যান্য মানে রিকোয়ারমেন্ট আপনাকে প্রোভাইড করবে। সো এখানে টার্মস এন্ড কন্ডিশন আছে, তারপর টার্মস এন্ড এফএকিউ আছে। সো হু উই আর সেকশন নামে যেটা অপশন আছে এটা একটা আছে। So additional, not all photos will be uploaded in house. So temporary এখানে থাকতে পারে, দেখি। হম, ওনার এটা প্রধানত সাইট। তো এনারা এটা আগে সাইট ছিল। আচ্ছা আর একটু দেখি। আচ্ছা আমরা একটু দেখি সিমিলার ওয়েবসাইট।
আচ্ছা, এটা দেখি ব্র্যান্ড গাইডলাইনটা প্রথমত কি প্রোভাইড করছে এখানে। ও ইন্টারেস্ট, এটা আরেকটা। সো আমাদের নেক্সট প্রজেক্ট হলো এটা। সো আমাদের ব্র্যান্ড গাইডলাইন, অল থিংস অটোমেটিভ from history to the modern era of horsepower, off-road, sport car racing, and road car Formula One and more. সম্ভবত প্রথমত এরা enthusiastic কালচার এটা নিয়ে কাজ করে। সো অ্যাবাউট সেকশন, অ্যাবাউট কিছু কন্টেন্ট দিছে সেটা আমরা কাজ করব, দেন কালার সিলেকশন। তো আমরা কি করব যে আমাদের যে wix.com আছে, wix.com এ আমরা আসবো, এসে আচ্ছা ডিরেকশন বাদ দিয়ে আমরা এক্সট্রাক্ট এনার্জি যেটা আছে এটা নিয়ে আমরা কাজ করবো। সো এডিট, আচ্ছা আমরা প্রথমে আমাদের সাইট ডিজাইনে যাব, দেন কালার, কালার ইনস্ট্রাকশন আমাদের এখানে এখান থেকে ব্র্যান্ড গাইডলাইনটা আমরা ইয়ে করি, এখানে তো আছে। তো এটা হলো মেইন কালার, এটা হলো তোমার, এই কালারটা আমরা নেই। তো এটা হলো টাইটেল কালারটা আমরা নেই। সো টাইটেল কালার, সো টাইটেল কালারটা, দেন আমাদের আমরা হেক্সা কালারটাকে কপি করি, এটা ঠিক আছে, এটা আর এটা সেম, মানে এটা আর এটা সেম। সো আমরা এটাকে ইয়ে করতে পারি সেকেন্ড কালার, দেন আমরা কি করবো অ্যাপ্লাই করব, দেন আমাদের হেক্সা আর একটা কালার নেই আমরা, এটাকে আমরা নেই, এটা নিলাম, এটা আরেকটা কালার নিতে পারো তুমি। সো দেন অ্যাড নিউ কালার, এখানে তুমি আরেকটা চাইলে কালার নাও, এটা আমরা এটার কালার জায়গায় এটা অ্যাকসেন্ট, এই কালারটা নিলাম। সো টাইপ আমাদের ফন্ট, আউটফিট, এটা অবশ্যই আমাদের লোগোটা দেখতে হবে, লোগোর কালারটা এটা, আর ব্যাকগ্রাউন্ডে আমাদের এই কালারটা আছে। সো আমরা এই কালারটা আমরা জানি, আমাদের লোগোর এটা কালার হলো এটা। সো ঠিক আছে, 08080, না 808। তো লোগো, এটা হলো লোগো ভেরিয়েবল। সো আমরা লোগো কোনটা নিয়ে কাজ করবো সেটা আমরা ভার্টিক্যাল, এটা ভার্টিক্যাল হিসেবে ইউজ করবা নাকি হরিজন্টালি ইউজ করবা নাকি এটা আইকন। সো আমরা কাজ করার জন্য আমরা কি করতে পারি, এখানে এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখানে আইকনটা আমাদেরকে দরকার আছে। সো আইকনটা আমরা নিব। সো আমাদের মিশন, এখানে আছে ভিশন, তারপর ভ্যালু, তারপর ব্র্যান্ড পার্সোনালিটি, এই কয়েকটা আছে। সো এটা হলো ব্র্যান্ড গাইডলাইন, একটা ক্লায়েন্ট আপনাকে ব্র্যান্ড গাইডলাইন দিতে পারে। সো সেই অনুযায়ী তুমি কাজ করতে পারো। এখন আমাদের ফন্টের দিকে আসি, আমাদের কালার সিলেকশন শেষ, তুমি কি করতে পারো অ্যাডভান্স সেটিং এ আসবা, অ্যাডভান্স সেটিং এ এসে সেকেন্ডারি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, লিঙ্কের কালার, তুমি লিঙ্কের কালার জন্য এটা দিতে পারো, অথবা তুমি চাইলে এই কালারটা লিঙ্ক কালার দিতে। টাইটেলের কোন কালার, টাইটেলের এটা কালার, অথবা তুমি চাইলে দেখো টাইটেলের এরা প্রধানত যখন এই টাইটেল কালারটা ইউজ করতেছে। সো আমরা এটাকে, এই কালারটা আমরা ইউজ করি, এটাকে ইউজ করি, দেন
কালার হলো এটা, দেন বডি টেক্সচার কালার এটা দাও। আচ্ছা, এটা ব্ল্যাক কালারটা। সো আমাদের এটাকে ব্ল্যাক কালার, থার্ড ব্ল্যাক কালার, দেন এটা সাবটাইটেল, এটা বডি টেক্সটে আমরা এটা ইউজ করছি। দেন সেকেন্ডারি টেক্সট আমরা এটা অথবা এটা দিতে পারি, তুমি যেটা সেকেন্ডারি টেক্সট। লিঙ্ক এন্ড অ্যাকশন, লিঙ্কের কালারটা তুমি এটা দিতে পারো, এটা লিঙ্কের কালার আমরা দিলাম। সো তুমি এখানে কিন্তু ইয়া দেখতে পারো। সো এখানে আমরা একটু, তুমি আর একটু জুম আউট করে এখানে দেখতে পারো বাটনের কালার, বাটন ফিল, তোমার বাটন এটা দিতে পারো। দেন বাটনের ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এটা ঠিক আছে, হোভারে, হোভারের কালার হলো তোমার এটা। তো দেন এটা, দেন এটাকে হোয়াইট। তো আমরা একটু জুম 50%, এখান থেকে একটু রেজেট দিই। সো আমাদের এখান থেকে, এখান থেকে সাইটের ডিজাইন, কালার এগুলো শেষ। পেজ ব্যাকগ্রাউন্ড তুমি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাও, যে আমার এরকম একটা পেজের ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই, সো সেটা দিতে পারো। অথবা এখানে তোমার কি আছে, যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটা ইয়ে আছে, কাজ আছে, so আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। ওকে, সো আমাদের লোগোটা আমরা আমরা স্ক্রিনশট নিয়েছিলাম। তো আমরা রিমুভ ডট পিজি, এখানে আসি, রিমুভ ডট পিজিতে এসে আপলোড মাই সাইট ফাইল, সো ডেস্কটপ। ওকে, এখান থেকে আমরা কি করব, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, অনলি হোয়াইট কালার ডাউনলোড দরকার। তো তোমার ডাউনলোড, অথবা তুমি এখান থেকে চেঞ্জ টু ইমেজ, এখানে এসে আমরা কি করছি, যে আমাদের আপলোড মাই মিডিয়া, দেন আপলোড মাই ফাইল, এখান থেকে ওপেন, ক্রপ অ্যান্ড এডিট, তোমাকে ক্রপ করতে হবে। তুমি চাইলে জায়গাটা ক্রপ করো, দেন এটা, এটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এটা একটা দিলে, অথবা কাট আউট ব্যাকগ্রাউন্ড, অটো কাট আউট, সেরকম সুন্দর দেখাচ্ছে না। উম, আচ্ছা, আমার যেটা লিখ আমাদের দরকার নেই, এখান থেকে এটা আপলোড করো, যেটা আমরা রিমুভ ডট বিজি থেকে আমরা কি করছিলাম, ব্যাকগ্রাউন্ড। এটাকে তুমি এখন কি করো, ক্রপ করো, দেন সেট। ওকে, ইমেজটা কেটে গেছে। সো আমরা কি করব, সেটিং থেকে ইমেজ প্রপোর্শন, এটাকে একটু বড় করে নিব, এখন এটাকে বড় করে দিব। এটা আমাদের তাহলে কি হলো, যে আমাদের লোগোটা ঠিক হয়ে গেল। সো আমাদের বাটন, বাটনটা থাক, দেন আমরা
সবাইকে বুঝতে পারছেন? আর প্রজেক্টের একটা ওভারভিউ দিছে। তো এটা হলো অটোমেটিভ enthusiastic covering car culture. This site will be features a blog for the latest news and information event. Shop থাকবে offering wall art, photos and clothing, media page showing diverse automatic content এগুলো থাকবে। ওয়েবসাইটে কি কি থাকবে? একটা ব্লগ থাকবে, ঠিক আছে? Purpose of to keep updated the latest news and trend news event and automotive industry. Okay. Smart shop to offer enthusiastic place of purpose in a shop. ওকে, দেখো তাহলে আমাদের কি কি কাজ করা লাগবে। ব্লগের কাজ করা লাগবে, ব্লগ সেকশনের কাজ করা লাগবে, দেন আমাদের মার্চ মানে শপের কাজ করা লাগবে, মিডিয়া পেজের কাজ করা লাগবে, ডিজাইন এন্ড এক্স মানে কি কি করা লাগবে। ওকে, সো আমাদের প্রথমে আমরা মোবাইলের দিকে যাই। এখানে পাঠানটা আমাদেরকে দরকার নেই, এটাকে আমাদেরকে রিসেট করি। ওকে, দেন আমরা কি করবো, যে পাবলিশ। আমাদের হেডার পার্ট শেষ হয় নাই, তো আমরা কি করতে পারি, আমরা এটাকে একটু কাজ করে এটাকে মাঝখানে নিয়ে আসি। দেন আমরা ডিজাইনে যাই, ডিজাইন থেকে কাস্টমাইজ টু মাই ডিজাইন, দেন মেনু আইটেম এনে কাজ করি। তো এখান থেকে ও আমরা ফন্টটা আমরা সিলেক্ট করে নিই। সো টেক্সট থিম থেকে আউটফিট, এটা বোল্ড। সো এখানে ব্র্যান্ড গাইডলাইনে বলা আছে যে আমাদের ফন্টটা হবে আউটফিট, ঠিক আছে? এটা হলো আউটফিট হবে। কাস্টমাইজ 60 থেকে আমরা 45 দিতে পারি, এখান থেকে শুরু করে। তো তুমি এখানে কালার সিলেকশন গুলো করে দিতে পারো, কালার সিলেকশন, অথবা আমরা এই কালারটা সিলেক্ট করি, অথবা 35 না 45 থেকে শুরু করি। দেন এটা হলো 45, আউটফিট বোল্ড 30, 45 না 35, 10 করে কমাই এটাকে, সেকেন্ড 35, দেন আউটফিট বোল্ড, আউটফিট সেমি বোল্ড 30, আউটফিট 30। সো দেন এটা আউটফিট সেমি বোল্ড 30 জায়গায় আমরা 25 দিতে পারেন। সো দেন আমরা তুমি সিলেকশন করে দিতে পারো কালার কোনটা হবে। দেন 25 আউটফিট সেমেবল, এটা আউটফিট মিডিয়াম দেই আমরা। আচ্ছা, সেমি বোল্ডে সেমি বোল্ডে থাক। এটা 22, এটা কালার ঠিক আছে। দেন এটাকে মিডিয়াম দিব, আউটফিট যেটা আছে। এটা কিন্তু আমি আউটফিট, এটা কিন্তু আমি ডাউনলোড করে নিছি। তো এটাকে 20, কেন তুমি 20 অথবা 18 দিতে পারো। সো আমি 20 দিলাম। এখন এটা হলো তোমার ইয়ার জন্য কাজ করছে, প্যারাগ্রাফের জন্য দেখা যায় না কেন। আচ্ছা, হেলভেটিকা, হেলভেটিকার জায়গায় আমরা আউটফিট দিতে পারি, আউটফিট রেগুলার যেটা আছে
এখানে প্যারাগ্রাফ ফন্ট যেটা আছে আউটফিট রেগুলার, এটা হলো 22 পিক্সেলের জায়গায় আমরা দিতে পারি 20 পিক্সেল, 18 পিক্সেল দিব একটা। এখানে আমরা কালার সিলেকশন আমরা করছি এটা। তো দেন এখানে আরেকটু জুম আউট করি, সম্ভবত একটু ঝামেলা করতেছে তো। এখানে 16 ঠিক আছে। এই শেষেরটা যেটা আছে আউটফিট রেগুলার জায়গায় মিডিয়াম দিন, মিডিয়াম দিন, এটাকে মিডিয়ামে 16, 18 থাক। তো 18 থাক, তুমি চাইলে অন্য ফন্ট ইউজ করতে পারো। দেন আমরা কি করব, পাবলিশ করব। এই যে এখানকার যে মাইনাস আছে এটাকে রিসেট করব, দেন পাবলিশ। এখন একটু রিলোড দেই, কিসের জন্য কাজ করতেছে না এটা একটু দেখি। লেফট পাশের অপশনটা, আপনার কমেন্টে জানাতে পারেন। ওকে, তো আমাদের এটা শেষ হলো, এখন দেখি। দেন টেক্সট, এখন ঠিক আছে। আগে দেখা যাচ্ছিলাম না, এর জন্য ঝামেলা ছিল। ও ওকে, সো আমাদের এখান থেকে আমরা আসি যে এখানে আমরা একটা জিনিস দেখি, আমাদের ব্লক থাকতে হবে, একটা ব্লক আমরা রাখবো। সো আমাদের কি করতে হবে, অ্যাড টু এলিমেন্ট, এখান থেকে আমরা ব্লক, অ্যাড টু নিউ সাইট। ওকে, আমাদের ব্লক অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমাদের ব্লক অ্যাড হয়ে গেছে, আমাদের কি কি অ্যাড করা লাগবে সেটাও আমরা দেখাবো অবশ্যই। সো এগুলো নিয়ে একটু স্ট্যান্ড টু স্ট্যান্ড করে এই পাশে লেফটে দেই, তারপর আমরা রাইটে দিই একটু। সো আমরা রাইটে দিলাম, ঠিক আছে। তো এটা আমরা লেফটে দিলাম, রাইটে দিলাম। ওকে, তো তোমাকে কি করতে হবে, এখন এখান থেকে আমরা সার্চ অপশন একটা রাখবো কিনা, তুমি চাইলে সার্চ অপশন রাখতে পারো। আমরা বাটনটা তুলে দিতে পারি। সার্চ অপশন আমরা তুলে দিলাম, এবার মাঝখানে রাখি। এটা, তো আমাদের আরেকটা দেখি যে সব রিলেটেড আমাদের কি কাজ করা লাগবে, তাই না। সো আমাদেরকে মার্জ সব, আমরা কি করবো, অ্যাড টু এলিমেন্ট, দেন আমাদেরকে স্টোর নামে একটা অপশন রয়েছে, স্টোর, দেন অ্যাড টু নিউ স্টোর। তাহলে আমাদেরকে স্টোর নিয়ে আমরা কাজ করবো। তো আমাদের এই প্রজেক্টটা কিন্তু আমরা হুবহু আমরা দেখাবো, কারণ এটা ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট, লাইভ প্রজেক্ট আমরা কিন্তু করতেছি। তো পরে আবার আপনারা বলতে পারবেন না যে ভাই আপনি কোনো লাইভ প্রজেক্ট আমাদের দেখান না। ওকে, তো যখন আপনি এই স্টোর মানে ইকমার্স প্লাগইনটা অ্যাপসটা ইনস্টল করবেন, তখন আপনার এখানে কিছু ইনফরমেশন আপনি দেখতে পারবেন, ঠিক আছে।
ওকে, টেম্পোরারি নট ওয়ার্কিং, মাঝে মাঝে এরকম কাজ করবে না, তো হতাশ হওয়ার দরকার নেই। এখানে আপনি কি স্ট্রিক্ট থাকে, আপনি ফুল এর জায়গায় আপনি কি কমা নিয়ে আসতে পারেন। ওকে, দেন আমরা এখানে আসি, এটাকে একটু মানে বড় করে দিই। জায়গায় এই জায়গায়, কারণ কি, এই দেখো, এই যে লাইনটা আছে, এই লাইন বরাবর আমি কন্টেন্ট আছে, এই লাইন বরাবর কন্টেন্ট আছে, মানে এর মধ্যে কন্টেন্টটা রাখলে আপনার সুন্দর থাকতে পারে, তাই না? তো আমরা এটাকে বড় করি। ওকে, আমাদের সব পেজ ক্রিয়েট শেষ। আমরা কি করব, এটাকে আপলোড মানে আপডেট দিব। এখানে কিছু ইনফরমেশন, আচ্ছা এটাকে লেআউট থেকে আমরা হরিজন্টাল স্পেসিং মানে আমরা জিরো করে দিব, এবং আইটেম ফুল উইডথটা ইয়া করে দেব। সো আমাদের আইটেম ফুল উইডথ দরকার নেই। সো অ্যালাইনমেন্ট, এটা হলো তোমার কি আসবে, রাইট সাইডে অ্যালাইনমেন্ট করলাম। হোমটা আমরা সেম টু সেম আছে, সো আমরা কি করতে পারি, এখান থেকে হোম পেজে আসবো আমরা। হোম পেজে এসে, তো পেজের নামটা আমাদেরকে ম্যানেজ টু মেনু, দেন আমাদেরকে এখানে রিনেম করবো হোম, হোম হোম ব্লগ এন্ড শপ, ঠিক আছে, তাহলে এরকম দেখা যাবে। এবং আমরা আরেকটা বিষয় হচ্ছে যে ডিজাইনে যাব, ডিজাইন থেকে কাস্টমাইজ টু ডিজাইন, দেন মেনু কন্টেইনার, মানে পুরোটা হলো মেনু কন্টেইনার বোঝায়। দেন আর মেনুর ভিতরে, মেনু কন্টেইনার ভিতরে কি আছে, আইটেম গুলো আছে, যেমন হোম একটা আইটেম, ব্লক একটা আইটেম, আর শপ একটা আইটেম। সো টেক্সট থেকে আমাদেরকে ফন্ট সিলেকশন করা হবে। তো তুমি কোন ফন্ট নিয়ে কাজ করতেছো? তো আমরা প্যারাগ্রাফ টু, প্যারাগ্রাফ টু, ইয়া নিয়ে কাজ করে। প্যারাগ্রাফ টু মানে আউটফিট রেগুলার যেটাকে বলা হয়। সো এবং কালার সিলেকশন তুমি এখানে করতে পারো, যে তোমার কালার সিলেকশন এটা তোমার, আচ্ছা, যখন তুমি হোভারে, যখন সামন ক্লিক করবে, তখন তুমি বলবা যে আমার হোভারের কালার এটা, ঠিক আছে? তো দেন কারেন্ট পেজ, বর্তমানে যেটা পেজ আছে তোমার এই পেজে এটা, কারেন্ট পেজে তুমি চাইলে আরেকটা এটা দিতে পারো, যে এটা হবে কারেন্ট পেজ। ওকে, সো আমাদের রেগুলারে আসি, আউটফিট রেগুলারের জায়গায় তুমি আউটফিট মিডিয়াম দিতে পারো, মিডিয়ামটা ভালো। তো একটু মানে বোল্ড আকারে থাকে, তো ওভার, তো কারেন্ট পেজ। ওকে, আমরা চাচ্ছি যে হোম এবং ব্লগ এবং সবের মাঝে মাঝে একটু স্পেসিং রাখতে। তো আমরা কি করব, তো এখান থেকে লেআউট থেকে আমরা স্ক্রোল বার এখানে দিব, ড্রপ ডাউন যদি চাও, ড্রপ ডাউন যখন তুমি একটা মেনু অ্যাড করবে, তখন ড্রপ ডাউনের অপশনটা দেখা যাবে। তো স্পেস বিটুইন আইটেম, তোমার স্পেস বিটুইন আইটেম মানে একটু তুমি কি মানে স্পেসিং চাচ্ছ কিনা। তো এই যে হোম এবং ব্লক, এগুলোর মধ্যে স্পেসিং রাখতে চাচ্ছ, এবং এই যে হরিজন্টাল ব্লক এটা আমি চাচ্ছি না, এবং স্পেসিং আইটেমটা একটু বাড়াতে চাই। তখন দেখবা যে এই যে রাইট পাশে যে একটা গ্যাপ ছিল, এটা গ্যাপটা কিন্তু হরিজন্টাল পেডিং এ পাওয়া যায়। সো এটা তোমার কি হলো, অফ হয়ে গেল। তো এটা আমরা অফ করে দিলাম। আমরা, আচ্ছা এখানে থাকো আগে, তারপর আমরা দেখি। ওকে, এখানে আমরা কি করতে পারি, একটা ডিজাইনে যাব, বর্ডার দিব, চারিপাশে একটা বর্ডার দিব, ঠিক আছে? তো বর্ডার দিলাম, এবং বর্ডার কালারটা হবে এটা, অথবা তুমি চাইলে এটাও দিতে পারো, অথবা এটাও দিতে পারো বর্ডার। তো ভার্সিটি কালার এটা, এটা এটা দিলাম। তো যাতে আমরা, অথবা তুমি ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার অনুযায়ী দিতে পারো এটা। তো আমাদের ব্ল্যাক কালার দিলে সুন্দর দেখাবে না। তো এখানে আমাদেরকে এখান থেকে তুমি সেটিং এ যেতে পারো। সেটিং এখানে কিছু স্টাইল আছে তোমার, তোমার কোন স্টাইলটা দরকার হয়। ধরো তোমার এই স্টাইলটা দরকার, তুমি এই স্টাইলটা দিতে, এই স্টাইলটা দরকার, এটা দিতে পারো। তো তোমার যেটা স্টাইল তোমার পছন্দ হয়,
ধরো আমার এই স্টাইলটা পছন্দ হয়েছে, তুমি স্টাইলটা তুমি ইয়ে করতে পারো। হুম, আমরা টাউন হয়ে অ্যাড করে দিলাম। দেন শপটা আমরা সার্চ অপশন বারটা আমরা রাখতে চাই, না আমাদের রাখার দরকার নাই। তুমি চাইলে এটাকে কি করতে পারো, হাইড করে দিতে পারো, সিলেক্ট করে দিতে পারো। পরে কিন্তু সার্চ অপশনটা নিয়ে আসার অপশন রয়েছে, তো এটা নিয়ে কোনো টেনশন করেন না, এটা নিয়ে আসতে পারবেন সার্চ অপশন। ওকে, দেন আমাদের কি আছে, মিডিয়া পেজ। তো গ্যালারি, যেটাকে বলা হয় ফটো গ্যালারি, ভিডিও ক্লিপ, ডকুমেন্টেশন, documentaries, user submitted content, highlight various. ওকে, সো ওকে আমরা একটা পেজ নাম দিতে পারি, add new page, that a blank page। আমরা একটা, এখানে কিন্তু দেখা যাচ্ছে না, তো আমাদেরকে এখান থেকে আমরা কি করবো, নিউ পেজ, এখান থেকে রিনেম মিডিয়া। দেন এখান থেকে আমরা কি করবো, এসইও বেসিক এ ক্লিক করবো। দেন এখানে ব্ল্যাঙ্ক আছে, তো ব্ল্যাঙ্কটা অবশ্যই চেঞ্জ করতে হবে, মিডিয়া নামে দিতে হবে। সো হোম, আচ্ছা, যখন দেখবেন যে এটা মানে সেভ হচ্ছে না, তখন আপনাকে অবশ্যই কি করতে হবে, রিলোড দিতে হবে। হুম, তারপরে এটা অনেক সময় লাগে বা। আচ্ছা, আমরা একটু রিলোড দিই, দেখি কি বলে। ওকে, নিউ পেজটা আমরা কি করতে পারি, এটাকে আমরা ম্যানেজ মেনুতে ক্লিক করবো, দেন আমাদেরকে রিনেম করবো, যেটা হলো মিডিয়া পেজ। তোমার মিডিয়া পেজ হলো, দেন তুমি কি করতে পারো, বেসিকে গিয়ে মিডিয়া হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এখানে ডিজাইনার্স অয়েস্থেটিক, মানে ক্লিন ডিজাইন থাকতে হবে, মডার্ন এবং ভিজুয়ালি অ্যাপিলিং, উইথ ফোকাস হাই কোয়ালিটি ইমেজারি অ্যান্ড ইজি নেভিগেশন বার থাকতে হবে। তো এগুলো ইউজার লগ ইন থাকবে, পাসওয়ার্ড, গুগল ফর অ্যাক্সেস। ওকে গুড, এটা আমাদের ইউজার রেজিস্ট্রেশন অপশনে তো আছে, আমরা তো কালকে আমরা দেখছিলাম যে লগ ইন অপশন আছে কিনা। তো মেম্বারশিপ আমাদেরকে অ্যাড করা লাগবে। সো স্টোর এরিয়া, মেম্বারশিপ এরিয়া, দেখো মেম্বারশিপ। ওকে, মেম্বারশিপ, সাইন আপ এন্ড রেজিস্ট্রেশন, এখানে তোমার কিন্তু অপশন আছে। তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। রেজিস্ট্রেশন, আমাদের হোম মিডিয়া ব্লগ, সব। এবং আমরা কি করতে পারি, আরেকটা পেজ, দুইটা পেজ দিতে পারি। একটা হলো অ্যাবাউট পেজ, একটা পোর্টফোলিও, তিনটা পেজ আমরা দিই। তো এখান থেকে আমরা কি করতে পারি, ম্যানেজ টু পেজ। দেন আমরা
এই পেজটাকে আমরা কি করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, অথবা কি দেখাই। না, তো আমরা একটু করতে পারি একটা মেনু, যে নিউ পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ। শুধু পেজ যদি এখন আপলোড, তো আমরা পেজ আবার একটা ক্লিক করি এখান থেকে, কেন তা আছে পেজ, তাহলে পরে এরকম ঝামেলা করতেছে কেন? এখান থেকে কপি অফ মিডিয়া, রিনেম, অ্যাবাউট আস, অ্যাবাউট আস, এখান থেকে একটু ঝামেলা করে মাঝে মধ্যে, সো আপনারা দেখতে পারেন। এই জায়গাতে তোমার একটু অনেক তুমি কি করবে, যে এখান থেকে একটু কপি মিডিয়া স্টান্স, এটাকে ম্যানেজ টু পেজ। তো এখানে পেজ, এখানে আমরা একটা কে দিতে পারি কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। তো এখান থেকে কন্ট্যাক্ট আস, ঠিক আছে, এটাকে তোমার অ্যাবাউট আস, অ্যাবাউট আস, অ্যাবাউট আস। তো আচ্ছা, একটা সেভ হয় একটা। তো আমাদের এখানে কিছু একটু ঝামেলা করতেছে, এখানে সেভও নিচ্ছে না। তো আমরা একটু নেটটা চেঞ্জ করি। তো okay. তো আমাদের এখানে দেখো, তোমার হোম মিডিয়া, কন্টাক্ট আস, ব্লগ, এগুলো তোমার ম্যানেজ টু মেনু। দেন আমরা অ্যাবাউট পেজটাকে এখানে রাখি, কন্টাক্ট পেজটা সবাই শেষে রাখবো আমরা। এখানে আমাদের, আচ্ছা, তো হোম, অ্যাবাউট আস, মিডিয়া, ব্লগ, টপ এবং কন্টাক্ট, তাহলে আমাদের এটা হলো তোমার। ওকে, মাঝখানে দিলাম, এটা আমাদেরকে মাঝখানে দেওয়া লাগবে। কেন প্লাস? ঠিক না, কি সমস্যা? আচ্ছা, এখন কোনো সমস্যা নাই আমাদের নেটের। তো আমাদের এটা আমরা তৈরি করলাম, অথবা তুমি চাইলে এখানে মাঝখানে দিয়ে দিতে পারো। এটা আমাদের এটা হচ্ছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, রুলারটা অফ করে দেবো, এখন দেখবো যে আমাদের, অথবা তুমি চাইলে
তোমার যে হেডার ডিজাইনটা আছে, সো এখান থেকে চেঞ্জ হেডার ডিজাইন, এই হেডার ডিজাইন থেকে কাস্টমাইজ টু ডিজাইন, এবং তুমি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড অপাসিটি যেটা আছে তুমি এখানে অপাসিটি দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারো। আর তুমি এখানে দেখতে পারছো যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে, সো এখান থেকে ডিজাইন, ডিজাইন থেকে ওটা দেয় নাই। না, এটা দিছে, কিন্তু এটার ইয়াটা দেয়, ঢাকনাটা দেয়। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, দেন আমরা কি করব, পাবলিশ করে দেবো। অথবা আমরা চাইলে আরেকটা বিষয় আমরা কাজ করতে পারি, এটাকে টুলবারে গিয়ে অ্যালাইনমেন্ট সেন্টার, নো নো, কন্ট্রোল জেড দিব, সেন্টার দিব, এটা মিডিয়াম মানে মিডল, মিডলে দিয়ে দিব। তো তুমি এটাকে কন্ট্রোল জেড দিতে পারো, গুরুত্ব করতে পারো, এখানে দিলাম। এখানে আমরা কি করবো, একটা তোমার টপ বার দিতে পারবো, স্ক্রাইব, আমরা একটা টপ বার দিব। তো আমরা কিছু ইনফরমেশন আমরা কাজ করবো, সেটা নিয়ে আমরা টপ বার দিতে পারি। আর না, রবিন ভাইয়ের আর কোনো ক্লাস নাই। তো এখন বর্তমানে আমার ক্লাস, এখন প্রজেক্ট রিলেটেড ক্লাস গুলো হবে। Right. তো কামরুজ জাহান ভাই, আহ, তো আমরা এক কাজ করবো, তো ওনার ক্লাস শেষ, আমরা এখানে কাজ করবো, আমাদের প্রজেক্ট রিলেটেড আমরা ক্লাস নেবো ভাই। যদি কোনো ক্লাস ওনার বাকি থাকে তাহলে বলতে পারেন, এখানে লিখতে পারেন, লিখে বলতে পারেন যে কি কি ক্লাস বাকি আছে, সেটা আমি ওনাকে বলে দিব। ওকে, তো আমরা উম, তো আমরা আহ এটাও আমরা পরে কাজ করবো। সো তোমার টপ বারে আমরা কি করতে পারি, টপ বারে ইমেল করতে পারি, অথবা বাটন রিলেটেড নিতে পারি, অথবা এই অ্যাকাউন্টের অপশনটা উপরে নিয়ে যেতে পারি, তো মাই অ্যাকাউন্ট, এগুলো আমরা দিতে পারি। তো আমরা প্লাসে যাই, অ্যাট অ্যাট এলিমেন্ট, সো দেন আমরা টেক্সট আমরা নেই, এখান থেকে আমরা, তো এখান থেকে আমরা প্যারাগ্রাফ টেক্সট দিতে পারি। তো এখানে আমরা কন্টাক্ট তো আছে, সো মাই অ্যাকাউন্টে যেতে পারি, মাই অ্যাকাউন্ট, তো মাই অ্যাকাউন্ট নামে একটা মাই অ্যাকাউন্ট, তারপর প্রাইভেসি পলিসি, যে এটা অবশ্য আছে,
এখানে কি খেতে পাওয়া যায়? সো অটোমেটিক অটোমেটিক কার্ড সলিউশন, কার্ড সলিউশন থিম, লিখে সার্চ দেয় অটোমেটিক কার্ড সলিউশন থিম। ওকে, সো এটা দেখি আমরা। তো আমরা কি করতে পারি, একটা ফোন নাম্বার অ্যাড করতে পারি। তো এখানে কিছু সোশ্যাল ইনফরমেশন অ্যাড করতে পারি এবং লগ ইন ইনফরমেশন অ্যাড করতে পারি, তাই না? কি বলেন? আর এখানে আমরা ইমেল এবং আইকন যেটা আছে এটা আমরা অ্যাড করবো। সো আমরা একটু আবার wix.com এ যাই। wix.com, আবার wix.com এ যাই। আমরা একটা কিছু ডিজাইন করছিলাম অবশ্য। রিইমাজিন, কোথায় যেন, এটাতে সানো প্রজেক্টে আমরা মেবি ডিজাইন করছিলাম। সো আমরা এখান থেকে আমরা কপি নিতে পারি, এই যে ডিজাইনটা আছে এটা আমরা নিতে পারি। সো আমরা কি করব, সো এখান থেকে আমরা সানো রিং থেকে এডিট। এটা কিন্তু এই যে প্রজেক্টটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো তোমার 800 ইউরো প্রজেক্ট এটা।
এটা আমরা কি করছিলাম যে এটাকে আমরা সেভ করতে পারি। সেভ মাই ডিজাইন, এটা আমাদের ডিজাইনটা টপ বার আমরা হিসেবে সেভ করে রাখতে পারি। তো আপনি যখন কোনো একটা ডিজাইন করবেন অবশ্যই সেভ করে রাখতে পারেন। তো টপ বার, ঠিক আছে। আমাদের সেভ করা শেষ, আমরা কি করতে পারি যে এখানে ধরুন আমাদের সাইট এখানে, তো আমরা এটাকে এডিট করি, এটাকে ডিলিট। তো আমরা প্লাসে ক্লিক করে দিয়ে আমাদের সেভ মাই ডিজাইনে গেলে তুমি টপ বার নামে একটা অপশন পাবা। দেখছো, তুমি যখন কোনো একটা ডিজাইন করছো অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে এসেছে। তাহলে তুমি আমি মনে করি যখন কোনো একটা ডিজাইন তুমি করে রাখবে তখন এখানে সেভ করে রাখবে। সেভ করে রাখলে তোমার জন্য সব থেকে মানে বেস্ট হবে। আমরা এখানে আসি, দেন আমাদের সেভ ডিজাইন, এই যে টপ বারটা এখানে তুমি দিয়ে দাও। আমরা কি করতে পারি, এটাকে ডিলিট করতে পারি। ওকে, এটাকে আমরা আমরা কি করতে পারি, এটাকে আমাদের আমাদের এটা দরকার নেই। এটা ডিলেট, এটা এটা ওকে। এর জন্য ঝামেলা লাগে মাঝে মাঝে। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান।
আচ্ছা, তো আমরা তাহলে আমাদের এখানে আপনি কি দেবেন, ইমেল দিবেন। তো ইমেলটা একটু বাইরে গেছে। তো এখানে আমরা দিছি, দেন আমাদের একটা দিলাম, সোশ্যাল মিডিয়া থাকলো, আমরা এটা চাইলে এখানে দেখো। তো এটা পরে আমরা কাজ করব। তো আমাদের এটা শেষ হলো, আমরা কি করতে পারি, এটাকে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আমরা অন্য ব্যাকগ্রাউন্ড দিব। তাহলে তোমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল, দেন আমাদের এটা শেষ। তাহলে আমাদের হেডার পার্টটা শেষ। হেডার পার্ট তো বুঝতে পারছেন সবাই, কি বলেন? সবাই বুঝতে পারছেন কিনা? কি নাম আছে? কি নাম? এই সপ্তাহে। সবাই বুঝতে পারছেন? ওকে, মিউট থেকে আনমিউট করতে পারেন, ইয়েস। এখন আনমিউট কো। আচ্ছা, বলেন তো, বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, অবশ্যই কি করবেন আপনি, ধরেন কোন একটা ডিজাইন আপনি করছেন, সেটা অবশ্যই the- আচ্ছা, আমাদের এখন কাজগুলো শুরু করি, আমরা শেষ করি এখন হোম পেজটা বেসিক্যালি। আমরা হোম পেজে প্রথমে আমরা কি করবো, একটা ভিডিও ব্যাকগ্রাউন্ডের কথা বলছিল তাই না? কি বলেন? ভিডিও ব্যাকগ্রাউন্ডের কথা বলছিল। তো যদি আমরা মেসেজে আসি, তো প্রেজেন্ট এখানে দেখতে পারবেন। তো কোথায় যেন, তো আমরা এরকম একটা দিতে পারি, কিন্তু এখানে ওয়েলকাম টু দা একটা টেক্সট দিতে পারি। তারপর এলিমেন্টও দেখতে পারি, চেঞ্জ এটা একটা দিতে পারি। তো went again to drive click free। তো আমরা প্রথমে একটা ভিডিও ব্যাকগ্রাউন্ড দিব। এখন আমাদের কাজ হলো যে আমাদের এই যে ইয়াটা আছে, এটাকে আমরা ওকে, সো এখান থেকে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, দেন আমরা ভিডিও,
অটোমেটিভ 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 লেখা ছাড়া থেকে। তো এখান থেকে আমাদের তো প্রথমে ভিডিও ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ওকে, এটা আমাদের ভিডিও। তো আমরা ভিডিওতে আমরা একটা কি নিতে পারি, অপাসিটি দিতে পারি। দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড অপাসিটি অথবা ব্ল্যাক কালার অপাসিটি নিতে পারি। তো এই কালার অপাসিটি নিলে অবশ্যই একটু আমরা ব্ল্যাক কালার অপাসিটি নেই। তো এটা ভালো হবে না, এটা না নিয়ে আমরা ব্ল্যাক কালার নিই। তো এটা একটু সুন্দর দেখায়। তো আমরা অপাসিটি ওকে। তো এটা হলো তুমি আরেকটা কি করে যখন সুইচ টু মোবাইলে দিবা, অবশ্যই এটাকে তোমার এই যে অপশনটা আছে না ব্ল্যাক, এখানে যখন ক্লিক করবে ব্যাকগ্রাউন্ড, দ্যাট মিনস ব্যাকগ্রাউন্ড, এটা প্লে ভিডিও অন মোবাইল, এটা অবশ্যই তোমাকে দিতে হবে। এখানে দাও। আর এটাকে তুমি চাইলে এটাকে হাইড করে দিতে পারো, পুরোটাকে হাইড করে দিতে পারো। আর এটাকে তুমি এখানে দাও। দেন এখানে আমরা পরে না হয় কাজ করবো এটা দিন। এখন আমরা কি করতে পারি, এটাকে সেভ করে রাখতে পারি। দেন এখানে আসি, আমাদের অর্ধেকের বেশি কাজ কিন্তু ডান হয়েছে। তো আমরা একটু এখান থেকে আমাদের টেক্সট, থেকে আমরা দেখো যে আমরা একটা সাইটের কথা বলছিলাম না এখানে তোমার। আচ্ছা, ওকে, আমরা একটা ইয়ে নেই। তো একটা টেক্সট নেই, টেক্সট নিয়ে আমরা কি করতে পারি। সো এটার কালার দিতে হবে অবশ্যই হোয়াইট, অথবা তুমি চাইলে এই কালারটা দিতে পারো। তো ক্লায়েন্টের উপরে যে কালারটা আছে সেটা কালার আছে, অথবা তুমি হোয়াইট কালার। সো হোয়াইট কালার দিলাম। So, এবং আমরা লেটেস্ট মোটিভেশন টাইম টু চেঞ্জ ইওর, ওকে, আমরা দেখি কোনো ভালো, we want everyone to drive electric, come to the change step for the car, so come to the charge now, এটা দেই। সো এখান থেকে এনে এটা কপি করি। সো উনি এখান থেকে আমরা কি করতে পারি, যে তোমার ক্যারেক্টার লাইন স্পেসিং, এখানে একটু স্পেসিং, ক্যারেক্টার স্পেসিংটা তুমি দিতে পারো। না না, স্পেসিং আমাদের দরকার নেই। ওকে, সো এটা দিলাম। তুমি এখান থেকে তোমার লাইন হাইটটা একটু কমে দিতে। সো লাইন হাইট কমে দিলে এটাকে আবার কি করে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে তোমার কার ডিলারের যেটা আছে, দ্যাট মিনস দ্যাট টেক্সট প্রাইম কার্ড লাইন, আমরা অল থিংস এভরিথিং ফর হিস্টোরিক্যাল মডেলিং এটা একটা কপি করি। সো এটা কপি করলাম। তো দেন এখান থেকে আমরা হেডিং এর জায়গায়, আমরা হেডিং এর জায়গায় কি দেবো, প্যারাগ্রাফ 2 দিব। তো ঠিক আছে, দেন আমরা কি করবো, এটাকে তোমার কালার দিব। দেন আমাদের অ্যালাইনমেন্ট অবশ্যই ঠিক করে দিতে হবে। দেন কন্ট্রোল শিফট ভি দিবা। এটা হয়ে গেল। যদি তোমার এরকম তুমি দেখো যে এটাকে তুমি কি করবা, যে এখানে পেস্ট করে দিবা, দেন কন্ট্রোল এক্স দিবা, দেন এটাকে দিবা, তাহলে তোমার এটাকে মাঝখানে দেওয়ার জন্য এটাকে দিতে হবে। তুমি চাইলে
যে এখন এটাকে বলে যে 18 পিক্সেল। ঠিক আছে, আমরা এখানে একটা বাটন দিতে পারি। তো বাটনের প্রাইম এখান থেকে আমরা শিডিউল টু কল টু অ্যাকশন বাটন, আমাদের একটা বলছিল না যে শিডিউল টু কল অ্যাকশন বাটন, না? তো এটা আমরা দিতে পারি, এটা হুম 55 দেই। ওকে, গেট স্টার্টেড। এটা দিলাম। তো এটা দিলাম, তো আমাদের মানে ফার্স্ট সেকশনটা ইজ ডান। তো ফার্স্ট সেকশনে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমাদের প্রথম ভাই সেকশন, একটা প্রশ্ন ছিল বলেন। ভাই। জি ভাই। এই যে ভাইয়ারের যে ব্র্যান্ড গাইডলাইনটা যে এই ওয়েবসাইটটার ভিতরে দিছে, এটা কি মানে ফ্রি টু ইউজ নাকি পেইড? এটা এটা জি জি ভাই। যে এটা উনি হলো বানাইছে, উনি একজন গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ব্র্যান্ড গাইডলাইনটা বানাইছে পিডিএফ আকারে। ক্যানভা আছে না, ও ক্যানভার আচ্ছা মাধ্যমে আচ্ছা আপনি আচ্ছা, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। ডিজাইন করে দিচ্ছে। ঠিক আছে, মানে ওনার মানে ওরা প্রধানত গ্রাফিক্স, যখন আপনি লোগো ডিজাইন করবেন, ঠিক আছে, আপনি যখন আপনাকে একটা ব্র্যান্ড গাইডলাইন দিবে যে লোগো মানে লোগোটা আপনি বলে দিবেন যে মানে এই ধরনের ওয়েবসাইট হবে, অথবা এই নিশে অথবা এই ক্যাটাগরিতে ওয়েবসাইটটা হবে, এটার উপর তুমি একটা ব্র্যান্ড গাইডলাইন তোমাকে দেওয়া লাগবে। বুঝতে পারছেন, উনি তখন আপনাকে একটা জি ব্র্যান্ড ভাই গাইডলাইন জি। দিবে, গাইডলাইনের উপরে কাজ করা লাগবে। তো এখন আমরা যদি একটু প্রিভিউ করি, তো এখান থেকে পাবলিশ টু সাইট, তো এটা একটা, তো আমরা এখানে একটা ভিডিও দিব, ক্লায়েন্ট অবশ্যই ভিডিও দিবে, তো আমরা সেটা ইউজ করতে পারি। এটা একটা এটা একটা চেঞ্জ করে দিই আমরা, এখান থেকে ডিজাইন ওভারে, ওকে, আমাদের এটা শেষ। আমাদের সেকেন্ড সেকশন, আমরা কি অ্যাবাউট আস সেকশন নিয়ে কাজ করি। এই ডিজাইনটা আমরা নিতে পারি, তো অথবা এটা ডিজাইনটা আমরা নিতে পারি, তো এই ডিজাইনটা আমরা নেই। সুন্দর আছে ডিজাইনটা। ওয়েলকাম টু দা কার্ড ডিলার। ওকে, তো আমাদের যখন কার্ড ডিলার বাদ দিয়ে আমরা এটাকে আগে মাঝখানে করি। তো টুল থেকে রুলার, তো 50,
এটা হলো মাঝখানে। ওকে, এখানে আমরা দেখি ইনস্পেক্ট 17 পিক্সেল। 18 পিক্সেলে দেই আমরা। তো দেন তারপর একটা কি আছে, আমাদের প্লাস ক্লিক করবো অ্যাড টু এলিমেন্ট, দেন ডেকোরেটিভ থেকে একটা লাইন নিব, এটা আমাদের লাইন। এখান থেকে আমরা লাইন নিলাম, লাইন নেই। ওকে, তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে ব্ল্যাক অবশ্যই না, এই কালারটা চেঞ্জ অল্প একটু নিচে দিয়ে দেন কালার, দেন আমরা কালার ডিজাইন, দেন আমাদেরকে এটা কালার দিতে পারি। ওকে, ওকে, এটাকে আর একটু ইয়ে করি, এটাকে স্পেসিং একটু দিই। ওকে, সো আমাদের স্পেসিং ওয়েলকাম টু কার ডিলার। ওকে, কার ডিলারের জায়গায় আমরা কি দিতে পারি, যে আমাদের ওয়েবসাইটের যে নামটা আছে ওটা আমরা দিতে পারি, তাই না? সো enthusiast culture, so এটা দিতে হবে। তো আমরা আহ, আমরা কি জন্য চ্যাট জিপিটি দিয়ে আমরা কাজ করতে পারি, যে মেক ইট ক্যাপিটাল, ক্যাপিটাল। যত ঠিক আছে মাই তো এটাকে আমরা মেক ইট ক্যাপিটাল লেটার। এখন ঠিক আছে, না ক্যাপিটাল লেটার নাই অবশ্য, তাহলে আমাদেরকে ওকে। তো এটা আমাদের দিলাম, দেন আমরা উই আর নোন অ্যাজ জেনুইন সার্ভিসেস, আমরা কি করতে পারি এখানে দিলাম। আমরা কি করবো, যে এখান থেকে প্যারাগ্রাফ ইয়া থেকে আমরা হেডিং যে প্যারাগ্রাফ আছে এটাকে নিব, নিয়ে তো এই পর্যন্ত দিতে পারি উই আর নোন অ্যাজ জেনুইন সার্ভিস, এখানে এখানে দিলাম। দেন তোমার, অথবা তোমার অ্যাবাউট সেকশন নামে একটা ইয়ে আছে না, এখানে এটা কপি করবা। তো আমরা এটাকে কপি করলাম, দেন তুমি কি এখানে বসা দিবে। সো দেন এখান থেকে তুমি 16 আছে, 17, 18, 18 করে, এবং ফার্স্ট রুমে এসে একটু ইয়া দরকার আছে, তো কানেকশন টেবিল কেন
এটা একটা দিলাম। সো এখানে আমরা প্রধানত কি কি কাজগুলো করি, সো আমরা এটা একটু দিতে অ্যাড করি, মানে দ্যাট মিনস হোয়াট টাইপ অফ সার্ভিসেস দে উইল প্রোভাইডেড আমরা এখানে দিতে পারি। তো আমরা কি করতে পারি, আমাদের আইকন আছে, অথবা আপনি উপরে দেখেন, সো উপরে যদি তুমি দেখো, এখানে আমরা টুলস থেকে রুলারটা বাদ দেই। সো এখান থেকে এটাকে কপি করবা, তুমি কপি করে এনে এখান থেকে বসায় দিবা। হ্যাঁ, আমি পুট এখানে দিলাম। সো তোমার যে আইকনটা আছে, আইকনটাকে তুমি এখন কালার হিসেবে দাও, যে কালার দাও, দিলাম। এখন তুমি চেঞ্জ ফ্যাক্টর আইকন, যে চেক মার্ক, ঠিক আছে, চেক মার্ক যেটা আছে ওটা আমরা দিব। তো আমাদের যে চেক মার্ক আছে, সো আমরা এটাকে চেক মার্ক হিসেবে একটা দিতে পারি। আমি দিলাম এটাকে। আর এখানে আমরা কি করতে পারি, এটাকে বড় করতে পারি, যে বলতে পারি যে তুমি এই যদি যখন কোনো টেক্সট আসবে, ষোলো, ওকে, ষোলো লেফট পাশে, আচ্ছা কালার ব্ল্যাক, ঠিক আছে, দেন এটাকে আমরা মাঝখানে দিতে পারি, ঠিক আছে। দেন তুমি এখানে কিছু ইনফরমেশন, এখানে অটোমেটিক কার রিলেটেড ইনফরমেশন তুমি এখানে দিবা। সো সরি, তোমার যদি থাকে এখানে কন্ট্রোল এক্স দিলাম, এটা দিবা, দেন এটাকে কপি করবা, তারপর কার ডিলারশিপ, এখানে অলওয়েজ, এখান থেকে এটা দিলাম, এখান থেকে এটাকেও কপি করছি। তো আমরা কি করতে পারি, এটাকে কপি করতে পারি, আচ্ছা। আমরা এমনিতে দুইটা আমরা কি করতে পারি, এই দুইটা নিতে পারি, দুইটা, এটাকে আমরা কপি করি, দেন পেস্ট করি। ঠিক আছে, আমাদের তাহলে কাজটা শেষ, মানে ক্লায়েন্ট পরে সে চেঞ্জ করে নিবে। আমরা আসি দেন হোয়াট উইল লার্ন টু অ্যাবাউট আস, এখানে ক্লিক হেয়ার একটা অপশন আছে, তো আমরা সেটাও কাজ করব। সো এটা হলো বাটন। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দেই, একটা থেকে ওকে। সো এটাকে আমরা একটু বোল্ড করতে পারি, বোল্ড করতে হবে কি না, বোল্ড করতে হবে। তো দেন ক্লিক হেয়ার, আমাদের এটাকে আমরা কি করতে পারি, একটু তোমার ক্যারেক্টার স্পেসিং যেটা, ওকে, সো এটা একটা দিলাম, আহ, মানে লেটার স্পেসিং। দেন আমরা অ্যাড টু এলিমেন্টস, দেন আমাদেরকে হরিজন্টাল লাইন আমাদের আছে, সো হরিজন্টাল লাইন আমরা অ্যাড করি। ওকে, হরিজন্টাল লাইন অ্যাড করলাম। ওকে, আমরা একটু ওর সাথে নিয়ে নেব। আচ্ছা, এখন আমাদের কি দরকার আছে, একটা বাটন দরকার আছে। তো বাটনের জন্য আমরা কি করতে পারি, প্লাসে ক্লিক করব আমরা,
প্লাসে ক্লিক করে একটা বাটন দিব আমরা। এখন তুমি দেখো যে বাটন এখানে কি আছে, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, দেন একটা রাইট সাইড একটা তোমার অ্যারো আইকন আছে। তো সামথিং লাইক দ্যাট, সব যে বাটন আছে এটার মতো আমাদেরকে করতে হবে। তো আমরা কি করবো, সবটাকে টেনে আনলাম, টেনে বললাম যে ভাই তুমি যেগুলো বর্ডার নিছো অথবা ইয়া নিছো এগুলো তোমার দরকার নেই, কোনো কিছু দরকার নেই, রেডিয়াস দরকার নেই, ঠিক আছে। দেন এখান থেকে কাস্টম ফন্টে যায় প্যারাগ্রাফ 3 যে ফন্ট আছে আমাদেরকে ওই ফন্টটা ইউজ করতে হবে। তো আমরা বলি যে ক্লিক হিয়ার। তো তো আমাদেরকে কি করতে হবে, সেটিং এ যেতে হবে, ক্লিক ক্লিকিং হেয়ার এই শেয়ার। তো আমরা ক্লিক আমাদেরকে, এটা হলো তোমার, এটা কি আইকন, রাইট অ্যারো। সো রাইট অ্যারো, রাইট অ্যারো যে আইকনটা আছে মানে এটার মতো প্লে রাউন্ড রাইট অ্যারো। তো অথবা আমরা এটা দিতে পারি, অথবা দেখো এটাও দিতে পারি। তো এটাও কিন্তু সুন্দর আছে। তো আমরা আসি এখন, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এবং কালারটা চেঞ্জ করে দেওয়া লাগবে। তো এখান থেকে এসে কাস্টমাইজ করব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ, কালার সিলেকশনে আমরা যাব, এখানে বলবো যে তুমি এই কালারটা নাও। ওকে, সো কালার সে নিল, অথবা তুমি মেইন যে কালারটা আছে মেইন কালারটা তুমি নিবা। ওভারে যখন তুমি আসবা, ওভারে অবশ্যই তোমার ব্ল্যাক কালার নিবা। ওকে, দেন আইকনে আসবা, আইকনে এসে তোমার আইকনের কালারটাও তুমি কি করবা, সেম কালার নিবা, ঠিক আছে, সেম কালার নিবা। সো দেন এখান থেকে এটাও নিতে হবে। তো এবং আইকন সাইজটা তুমি একটু কমাই দিতে হবে তোমাকে। ওকে, দেন এভাবে। ওকে, তো এটা এভাবে তোমাকে কি করতে হবে, যে কাজগুলো প্রধানত সেম টু সেম করার ট্রাই করতে হবে, মানে একটু ধৈর্য সহকারে করতে হবে কাজগুলো যাতে। কে যেন, কে ঢুকলো আবার? নেটের কি অবস্থা? নিজের নেট।
আমাদের এখানে আরেকটা কি করতে হবে, আমাদের কাজ হচ্ছে তোমার ডিজাইনে যেতে হবে, ডিজাইন থেকে একটু মানে আমাদেরকে টেক্সট এর কাজ করা লাগবে। তো টেক্সট থেকে এখান থেকে তুমি ক্যারেক্টার স্পেসিং, দ্যাট মিনস হিউজ পরিমাণে একটু মানে গ্যাপ হয়ে গেছে। তো আমরা আউটফিট মিডিয়াম দেন বোল্ড করতে পারো, বোল্ড করার দরকার নেই। এভাবে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, ওকে, আমরা লেফট পাশে যে ইমেজটা আছে আমরা এটাকে আমরা কাজ করব। তো ইমেজ, অথবা তুমি এখান থেকে কপি ইমেজ, যেটা আছে কপি ইমেজ করবা, দেন তুমি এখানে এসে পেস্ট করবা। ও সরি, ইমেজটা কপি করলে এখানে চলে আসে অটোমেটিক্যালি। তো এখান থেকে দেন আমাদেরকে কি করতে হবে, এটাও কপি ইমেজ দিবা তুমি। আরে কন্ট্রোল ভি দিতে হবে। Okay, এখান থেকে আমরা ইয়ে করতে পারি, দেন আমাদেরকে, তো আমরা ডিজাইন নামে একটা অপশন আছে, ডিজাইনে যাব। তো এখানে তোমার ডিজাইন আছে, ঠিক আছে, এই যে ডিজাইনটা আছে ডিজাইনটা অ্যাড করবো। ওকে, তো এইভাবে যে এই যে সেকশনটা আছে হোম সেকশনটা, এটা তুমি ইউজ করতে পারো। ক্লায়েন্ট পরে সে চেঞ্জ করে নিবে, কন্টেন্ট গুলো সে পরে চেঞ্জ করে নিবে। তাহলে আমার ইজ অ্যাবাউট সেকশন মানে অ্যাবাউট আস পেজটা ডান না, সো অ্যাবাউট পেজ ডান না, সো আমাদের এটা ডান। এখন তোমার প্রথমে এখন কি আছে, কালার আছে, ওকে, লোগো আছে, মিশন, ভিশন আছে, ভ্যালু আছে, এগুলো তোমার অ্যাবাউট পেজে যাবে। তো আমরা সেটাও কাজ করব অবশ্যই। তো আমাদের হোয়াই চুজ আস, আমাদেরকে একটা সেকশন আমরা দেই। তো এই সেকশনটা দেওয়ার পরে আমরা প্রাইস রিলেটেড মানে মানে তোমার স্টোর রিলেটেড আমরা কাজ করব। সো স্টোর রিলেটেড কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে বলেন তো, এখানে অ্যাড নিউ একটা সেকশন অ্যাড করতে হবে, দেন আমরা একটা ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করি। সো ব্ল্যাঙ্ক সেকশন অ্যাড করার পরে আমরা একটা কালার নেই। সো আমাদের কালারটা হলো এটা, আমরা তো জানি আমরা এই সেকশনটা আমরা করব কিছুক্ষণের মধ্যে। সো এটা আমরা হোয়াই চুজ আস এটা আমরা দিব, তো ক্লায়েন্টের যাতে একটু ইয়ে করে। তো আমরা এখানে আমরা কি কাজ করবো যে আমাদের একটু একটু বড় করে নিই। সো আমরা এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করবো, সো অ্যাড টু এলিমেন্ট। দেখো তুমি আমাদের সাইট কোথায়, এখান থেকে এডিট টু সাইট, এখানে আসি, আমরা প্রোডাক্ট নিয়েও কাজ করছিলাম এখানে। জয় ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কেমন আছেন? আদাব ভাই। দেখেন, এখানে আমরা অ্যাবাউট পেজ, আমরা অ্যাবাউট সেকশন, এই যে দেখুন এখানে আমাদের কি আছে, প্রোডাক্ট আছে, তাই না? সো আমরা এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করবো। ওকে, আমরা আমাদের কার্ড ডিলার আসবে, আমাদের এই ডিজাইনটা অনেক সুন্দর আছে, we can follow just the design. আচ্ছা, সো আমরা অ্যাড টু এলিমেন্ট, দেন স্টোর নামে একটা অপশন আছে, স্টোর, স্টোর থেকে আমরা কি করতে পারি, প্রোডাক্ট গ্যালারি, অ্যাটাচ টু সেকশন,
আমরা টুলস থেকে আমরা রুলারটা আবার করে নেই। ওকে, সো এখান থেকে ঠিক আছে, দেন ওকে ওকে দেন আমাদেরকে সেটিং এ যেতে হবে। সেটিং আমরা কয়টা প্রোডাক্ট আমরা শো করাতে চাই সেটা আমাদের সেটিং। সো সেটিং থেকে প্রোডাক্ট অপশন মানে থাক, হাউ মেনি প্রোডাক্ট পার্লার পিসটা, আমরা প্রোডাক্ট পার্লার পিসটা আমরা চাই না। তো 4 4 8 3 4 12, তো আমরা 12টা প্রোডাক্ট শো করাতে চাই। তো দেন আমরা কি করব, পাবলিশ করব। পাবলিশ করার পরে তো আমরা কি করতে পারি, এটাকে আবার রিলোড দেই। এটা লাইভ প্রজেক্ট কিন্তু। দেখো, এটা 2টা 12, আমি 12টা চাইছি, 12টা রাখছি কিন্তু। আমরা এখান থেকে এই 3টা আমাদের কি কি করতে হবে, কপি করে নিয়ে আসবো। তো কপি করে এনে আমি এখানে বসাই দিব, যে আমি এখানেও কাজ করতে চাই তোমাকে নিয়ে। এটাকে আরে কি ঝামেলা করে। ইউর কানেকশন ইজ আনস্টেবল, বারবার এরকম তো হয়। ধরো নেটের
ভাই আপনার কথা বোঝা যায় না। Sorry. So get the best FC set item. তো এখানে আমরা কি করতে পারি? তো এটা গেট দ্য বেস্ট ফিচার আইটেম, মানে এখানে আমি শুধুমাত্র প্রোডাক্ট গুলো রাখলাম। তো আমাদের আমাদের আরেকটা বলছিল যে আমাদের যখন আমরা মেসেজে আসি যে সেটা ভাবে ব্লগ থাকবে, এটা ব্লগ সব সেকশনটা আমরা করছি, ঠিক আছে। এখানে এই রিলেটেড প্রোডাক্ট গুলো প্রধানত হবে ইউজার ফ্রেন্ডলি। ওকে, মিডিয়া পেজটা আমরা দিব। তো মিডিয়া পেজ মানে এখানে পোর্টফোলিও অথবা গ্যালারি রিলেটেড আমরা কাজগুলো অ্যাড করব। আমরা নতুন করে একটা সেকশন অ্যাড করি, দ্যাট মিনস এ ব্ল্যাঙ্ক সেকশন। আমরা এটা একটা সেকশন আমরা অ্যাড করতে পারি। আমরা ব্লগ সেকশনটা একটা অ্যাড করে আগে। তো এখান থেকে যাবেন, এখান থেকে এসে ব্লগ নামে একটা অপশন পাবেন, ব্লগ, ঠিক আছে। ব্লগে তুমি কি ধরনের ব্লগ তুমি অ্যাড করতে চাইছো এটা একটা বলে দিতে পারো। সো এখানে ব্লগের অন্য অনেক ডিজাইন আছে, এখানে অনেক ডিজাইন তো নাই, দুই তিনটা ডিজাইন আছে বেসিক্যালি। সো তোমাকে এগুলোর উপর বেসিক্যালি কাজ করা লাগবে। লাইক ইউ ডোন্ট হ্যাভ এনি পোস্ট, আচ্ছা আমাদের পোস্ট তো নাই। তো আমরা পোস্ট অ্যাড করতে পারি, তিনটা পোস্ট আমরা অ্যাড করব। সো পোস্টার কাজ পরে করি, আমাদের আগে এটা এটা এই তিনটা অবশ্যই আমাকে নিব, নিয়ে এখানে এসে এখানে অবশ্যই একটু পেস্ট করে দেই। আচ্ছা, আবার রিসেন্ট পোস্ট লিখে সার্চ করতে পারি। আবার রিসেন্ট পোস্ট, ব্লগ, ব্লগ। তো এখান থেকে তো এটাকে ব্লগ পোস্ট, অথবা তুমি এখানে রিড রিসেন্ট নিউজ। ঠিক আছে, দেন তুমি কি করতে পারো, এখানে আসে নিউজ আর্টিকেল। তো নিউজ আর্টিকেল, দেন তুমি এখানে একটু ইয়ে করতে পারো। তো এখান থেকে তুমি টেক্সট নিয়ে দাও, টেক্সট নাও, নিয়ে এখানে বসায় দাও। এটাকে তুমি কি করবা, যে সেন্ট্রালাইজ করবা, আর এখান থেকে কপি করে নিয়ে আসবা। সরি, ওকে।
$490 এটা হবে। 90 কোনটা? এটা। তাই তো কই। সো এখানে আমাদের okay, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, our recent news এখানে দিলাম। এখানে তোমার নিউজ গুলো আসবে। এটা। এখন আসি, আমাদের আরেকটা সেকশন আছে, দ্যাট মিনস এ পোর্টফোলিও, দ্যাট মিনস এ ব্র্যান্ড সেকশন। তো মিডিয়া পেজ, মিডিয়া গ্যালারি রিলেটেড কিছু প্রোডাক্ট বা ইমেজ আমাদেরকে অ্যাড করা লাগবে, সেটা আমরা অ্যাড করি। তো ওকে, আমরা দেখি আমাদের যে ওয়েবসাইট আছে, গাইডলাইন আছে, কার্ড সলিউশন থেকে পেজ, এপিকিউ, ইনভেন্টরি, ওকে, আর পার্টনার এন্ড সাপোর্টটা ইউজ করা যায়। আচ্ছা, অ্যাবাউট পেজ দেখি। হুম, কি দরকার? আর একটু পরে। তো আমাদের টেস্টিমোনিয়াল অ্যাড করা লাগবে, এরকম টেস্টিমোনিয়াল আমরা তো জানি কিভাবে ডিজাইন করতে হয়, তাই না? সো আমরা এই ধরনের টেস্টিমোনিয়াল আমরা ডিজাইন করব এরপরে ক্লাসে। সো আমি মনে করি এতটুকুই আপনাদের করলে হবে। আর অ্যাবাউট সেকশনে আমরা তো কাজ করছিলাম যে হোমে। তো আপনারা জানেন যে হোমটা আপনি এটা ডিজাইন করতে পারবেন। আমি দেখাইছিলাম যে ধরো এটা হলো ইয়া দিয়া, বক্স দিয়ে আপনার কাজ করবেন। এখানে তিনটা চারটা বক্স দিবেন, বক্সে আপনি এখানে এটা থাকবে। আর তাহলে এইভাবে আপনাকে কাজ করেন, বুঝছেন? আর আমি আশা করি এটার আরো রেকর্ডটা করে রাখবো, ঠিক আছে? বাকি অংশটুকু যতটুকু আমি কাজ করব, এটা রেকর্ডটা আমি দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? আমি যখনই এটা মানে কাজ ধরবো, আর একটু মানে পরে আর একটু মানে এটা আজকে পুরোটা ইনশাল্লাহ আমি শেষ করব, হোম অ্যাবাউট পেজ এগুলো পুরোটাই শেষ করব। মানে যখনই কাজ করব তখনই আমি রেকর্ডটা অন করে কাজগুলো করব, দেন তারপর আপনাদের আপলোড করে দিব। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কিভাবে মানে এই প্রজেক্টটা পুরোটাই সম্পূর্ণ করলাম, ঠিক আছে? ওকে ভাই, সবাই ভালো থাকবেন। আর ইনশাল্লাহ আবার শনিবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।